কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন গিরিজ দিয়ে তারপর এই সাইড স্ট্যান্ড দিয়ে নাট লাগানো হচ্ছে। নাট টাইট দেওয়া হয়ে গেলেই আমাদের কাজ সম্পূর্ণ শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমার পালসার মোটরসাইকেলে আমি একটা সমস্যা ফেস করতেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার এই সমস্যাটা দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গাইজ, এই হচ্ছে আমার পালসার 2008 মডেলের বাইকটি। তো এই বাইকটিতে আমি ইদানিং একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমি যদি গাড়িটা কোথাও সাইড স্ট্যান্ড করে রাখি, সিঙ্গেল স্ট্যান্ড করে রাখি, তাহলে আমার কার্বোরেটরের নিচ দিয়ে যে ওভারফ্লোর একটা পাইপ আছে, এখানে একটা ওভারফ্লোর পাইপ আছে, হচ্ছে কার্বোরেটরের নিচে একটা ওভারফ্লোর পাইপ আছে। এই পাইপ দিয়ে এখানে তেল পড়তে থাকে। তেল পড়ে থাকার কারণ হচ্ছে আমার এই গাড়িটা যখন আমি সাইড স্ট্যান্ড করে রাখি, তখন আমি যদি এই যে তেলের চাবিটা যদি অন রাখি, তাহলে এখান থেকে তেল পড়তে থাকবে। আর যদি আমি তেলের চাবিটা অফ করে দিই, তাহলে এখান থেকে আর কোনো তেল পড়বে না। তো আমার গাড়িটা এই যে এত কাত হয়ে আছে, এটার কারণ হচ্ছে গিয়ে আমার এই যে গাড়ির যে বডি আছে, এই বডি এই জায়গাটাতে মূলত সাইড স্ট্যান্ডটা লাগানো হয়। তো সাইড স্ট্যান্ড করে রাখতে রাখতে একটা টাইমে এসে গাড়ির যে বডি আছে, বডির অংশটা, এই যে সাইড স্ট্যান্ডের নাটের ভিতরে যে অংশটা, এটা হচ্ছে গাড়ির বডির অংশ। তো গাড়ির বডির যে অংশটা, লোহাটা আছে, এইটা ক্ষয় হয়ে যায়। এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখেন, এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমার স্ট্যান্ডটা এই যে দেখেন এইখানে কতটুকু ফলস করতেছে, এই যে দেখেন এতটুকু ফলস হচ্ছে। তো এই ফলসের কারণ হচ্ছে বডি ক্ষয় হয়ে গেছে, যার কারণে আমার স্ট্যান্ডটা যদিও নতুন, বডি ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমার এটা এখানে ফলস করতেছে। আর গাড়িটা থাকার কথা হচ্ছে এইরকম থাকবে, কিন্তু এটা এরকম না থেকে বেশি কাত হয়ে যাচ্ছে। তো বেশি কাত হয়ে যাওয়ার কারণে যখন তেলের চাবিটা অন থাকে, তখন ওভারফ্লো হয়ে কার্বোরেটর থেকে তেল নিচে পড়ে যায়। তো এটা অনেক বড় একটা সমস্যা। আমি যদি কখনো ভুলে কোথাও সিঙ্গেল স্ট্যান্ড করে গাড়ি রেখে যাই, আর যদি তেলের চাবিটা আমি অফ না করি, তাহলে এসে দেখি যে প্রায় অনেক তেল পড়ে গেছে। তো এই সমস্যা থেকে সমাধান কি? এই সমাধান করার জন্য আজকে চলে যাব মৃদুল ভাইয়ের কাছে, ল্যাবে। চলে আসলাম দিয়াবাড়িতে মৃদুল ভাইয়ের দোকানে। তো আমার বাইকের সমস্যাটা মূলত এখান থেকেই সমাধান করব। ওই যে রাকিব দাঁড়ায় আছে সামনে, বাইকের উপর পা তুলে। যাই হোক, কিভাবে কি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, যেন দেখে আপনারাও আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এই যে আমাদের এই যে সাইড স্ট্যান্ডের নাট খোলা হয়ে গেছে। এখন নাট খুলে সাইড স্ট্যান্ডটা আলাদা করে ফেললাম। তো সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার বডির যেই জায়গাটা আছে, শেপটা আছে, এই শেপটা মূলত এইখান থেকে ক্ষয় হয়ে গেছে। তো উপরে এবং নিচে দুই জায়গাতে ক্ষয় হয়ে গেছে, যার কারণে সাইড স্ট্যান্ড যদি আমি নতুনও দিই, তারপরও গাড়ি অনেকটা আপনার বাম দিকে কাত হয়ে থাকবে। আরেকটা বিষয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা শুধু যে বডি ক্ষয় হয়ে গেছে তা না, এই যে নাটের যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে নাটের এই অংশটাও ক্ষয় হয়ে গেছে। তো এইটারও সমাধান করবো ইনশাল্লাহ। ঝালাইয়ের কাজ চলতেছে, যে জায়গাটা মূলত খেয়ে গেছে, আমরা সেই জায়গাটা আগে এখানে ঝালাই করে সমাধান করে ফেলবো। নাটের যে সমস্যাটা ছিল, নাটটা বিভিন্ন জায়গা দিয়ে মানে খেয়ে গেছিল, তো নাটের সমস্যাটাও সমাধান করে ফেলছি। আর এই যে বডির সমস্যাটা দেখেন, বডির যেটা সমস্যা ছিল সেটাও সমাধান করে ফেলছি। তো ইনশাল্লাহ আর মনে হয় না খুব সহজে আমার গাড়ি খুব বেশি কাত হয়ে যাবে, এখন সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জায়গাটাতে যেন ঝং না ধরে, সেই জন্য কালো স্প্রে দিয়ে দিব। কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন গিরিজ দিয়ে তারপর এই সাইড স্ট্যান্ড দিয়ে নাট লাগানো হচ্ছে। নাট টাইট দেওয়া হয়ে গেলেই আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এই যে ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো যে সমস্যা ছিল, সমস্যা সমাধান করে ফেলছি। সমস্যা সমাধান করার পর আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, আমি এই ভিডিওর শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে আমি গাড়ি যখন সোজা করে আপনাদেরকে দেখাইছি যে স্ট্যান্ডটা, সাইড স্ট্যান্ডটা এভাবে যখন আমি চাপ দিছি, তখন প্রচুর পরিমাণে গজতো। এই গজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই গজাটা বন্ধ হয়ে গেছে মানে আমার
গাড়ি এখন আর কাত হবে না, আমার সাইড স্ট্যান্ডের সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনারাও যারা পালসার ইউজার আছেন, আপনারা যদি আপনাদের বাইকের এই স্ট্যান্ডের সমস্যাগুলো সমাধান করতে চান, তাহলে আমি যেই প্রসেসে দেখাইছি অবশ্যই অবশ্যই সেই প্রসেসে আপনারা সমাধান করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেরই দেখি যে স্ট্যান্ডের এই জায়গাটাতে লোহার টুকরো ঝালাই দেয়, লোহার টুকরো ঝালাই দিয়ে 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 এটা এত বড় করে ফেলে, দেন এটা এভাবে এইটা সহ গাড়ি স্ট্যান্ড করে রাখে। কিন্তু মূল সমস্যা যে ছিল আমাদের এখানে, এই বিষয়টা আসলে অনেকে জানে না। তো আপনারা যারা এই বিষয়টা না জানেন, তো আজকে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা জানতে পেরেছেন। তো আপনাদের কারো যদি এরকম সাইড স্ট্যান্ডের প্রবলেম থাকে, তো আপনারা আমি যেই প্রসেসে সমাধান করেছি এই প্রসেসে সমাধান করে নেবেন, ইনশাল্লাহ আর কোনোদিন সমস্যা থাকবে না। সাইড স্ট্যান্ডের সমস্যা সমাধান করার পর আমার গাড়ি যদি আমি দেখাই, তাহলে দেখেন আমার গাড়ির বর্তমান কন্ডিশন হচ্ছে এই। যখন সাইড স্ট্যান্ড প্রবলেম ছিল তখন গাড়ি কিন্তু এত সোজা ছিল না, তখন গাড়ি অনেকটা কাত হয়ে যেত। আর আমি যদি এই যে তেলের চাবিটা অফ না করে রাখতাম, তেলের চাবিটা যদি অফ না করে রাখতাম তাহলে তেল পড়ে যেত। আর এখন আমি অনায়াসে তেলের চাবিটা অন করে রাখতে পারবো। আমার কার্বোরেটরের ওভারফ্লোর যে পাইপ আছে সেই পাইপ দিয়ে এখন আর তেল পড়বে না, বিকজ অফ আমার গাড়ি কিন্তু এখন একদম সোজা হয়ে আছে, মানে যতটুকু দরকার ঠিক ততটুকু আছে, এর বেশি নাই। এর আগে সমস্যা ছিল, তো সমস্যা সমাধান করে ফেলছি। তো আশা করি আপনারা যারা পালসার ইউজার আছেন, যাদের এই রকমের সমস্যা আছে, আপনারা আমি যেভাবে সমাধান করছি তো এভাবেই যদি সমস্যা সমাধান করেন, তাহলে আপনাদের এই সমস্যা আর থাকবে না, গাড়ি একদম স্ট্যান্ড দাঁড়ায় থাকবে। আর হচ্ছে যে তেলের সমস্যা ছিল, তেলের সমস্যা আর থাকবে না, তেল পড়বে না, আপনারা চাইলে যখন তখন তেলের চাবি অন রাখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।